হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস ফিজিক্স বাই বিবি স্যার। আজকের আমরা রেজিস্ট্যান্সের কম্বিনেশনসকে নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসগুলোতে আমি আলোচনা করেছিলাম রেজিস্ট্যান্সের কম্বিনেশনসগুলোকে নিয়ে, যেখানে একাধিক যে রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন ছিল আমরা দেখে বলে দিতে পারতাম যে রেজিস্ট্যান্সগুলো কোন কানেকশন কোন কম্বিনেশনে রয়েছে, হোয়েদার ইট ইজ সিরিজ অর ইট ইজ প্যারালাল কম্বিনেশন। তো এমন কিছু কম্পিটিটিভ এক্সামগুলোতে সার্কিট দেওয়া থাকে যেখানে কেবলমাত্র রেজিস্ট্যান্স কম্বিনেশন দেখে বোঝার জো থাকে না যে তারা সিরিজে নাকি প্যারালালে জুড়ে রয়েছে। তো সেই রকমই কিছু আজকে সার্কিট আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাবো, কিন্তু ওই যে বেসিক ল সিরিজ বা প্যারালাল কম্বিনেশন ওইভাবে নয়। আমরা আজকে নতুন একটা পয়েন্ট মেথড নিয়ে আলোচনা করব, পয়েন্ট পোটেনশিয়ালকে নিয়ে। তো পয়েন্ট পোটেনশিয়ালের সাহায্যে কিভাবে আমরা একটা জটিল সার্কিটকে সিম্পলিফাই করে নিতে পারি দেখা যাবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। পয়েন্ট পোটেনশিয়াল তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, যে ধরে নাও এই যে প্রথম সার্কিটটাতে আসি, এখানে দেখতে পাচ্ছ তিনটে রেজিস্ট্যান্স, কোনটা কার সঙ্গে কোন কানেকশানে রয়েছে বোঝার জো নেই। দেখো এদিক থেকে একটা তার গেছে সিম্পল, এদিক থেকে একটা তার গেছে, রেজিস্ট্যান্স রয়েছে, বোঝা যাচ্ছে না যে এইটার সঙ্গে এটা কোন কানেকশানে রয়েছে। কিংবা এইটার ক্ষেত্রে দেখো যে কিভাবে এই রেজিস্ট্যান্স এইটা 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 কিভাবে কানেকশানে রয়েছে বোঝার উপায় নেই। কিংবা এইটা কিংবা এইটা কিংবা এইটা। তো এদেরকে পয়েন্ট পোটেনশিয়াল অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে খুব সহজে ক্যালকুলেশন করে দেওয়া যায় তার ট্রিক আমরা আজকে জানবো। তোমাদের আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে ওহমের সূত্রের সাহায্যে আমরা অনায়াসে ক্যালকুলেশনগুলো করতে পারবো। তো ওহমের সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ওহমের সূত্র ছিল ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। যতক্ষণ পর্যন্ত একটা ইলেকট্রনিক সার্কিটের মধ্যে আমরা রোধ জাতীয় কোনো কিছুকে অতিক্রম না করব ততক্ষণ বিভব পতন হবে না বা পোটেনশিয়াল ড্রপ করবে না। আর পোটেনশিয়াল যদি ড্রপ না করে, প্রত্যেকটা পয়েন্ট একই পয়েন্ট, যেমন আমি এই সার্কিটের ক্ষেত্রে আছি, এই যে পয়েন্ট এখানকার পোটেনশিয়াল ধরে নিচ্ছি আমি ভি এ। তো এই যে ভি এ, এখানকার যদি পোটেনশিয়াল ভি এ হয় এখানকারও পোটেনশিয়াল ভি এ হবে। আচ্ছা, এটা যদি ভি এ হয় এখানকারও পোটেনশিয়াল ভি এ হবে, তার কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই। যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে এখানে একটা ড্রপ করে যেত ভোল্টেজ, তাহলে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সমান হতো না। যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই তাহলে এই ভোল্টেজ সেম। তো এখানকার ভোল্টেজ ভি এ, ঠিক একই রকমভাবে এখানকার ভোল্টেজ হবে ভি এ। রেজিস্ট্যান্স নেই, পোটেনশিয়াল ড্রপ করছে না, তাহলে এখানকারও ভোল্টেজ হবে ভি এ। তার মানে বলতে পারছি এইটা যদি এ পয়েন্ট হয় এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, দিস ইজ অলসো এ পয়েন্ট। আচ্ছা, এটা যদি বি পয়েন্ট হয় দিস ইজ অলসো বি পয়েন্ট, বি পয়েন্ট, বি পয়েন্ট, দ্যাট ইজ অলসো বি পয়েন্ট। তো কীভাবে ক্যালকুলেশন করবো দেখো, সার্কিটটাকে আমরা সিম্পলিফাই করে নেব। তো এখানে কটা পয়েন্ট পাচ্ছি তোমরা ভালো করে নজর দাও। কটা পয়েন্ট পাচ্ছি, এ একটা পয়েন্ট আর বি একটা পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট, মোট কথা দু ধরনের পয়েন্ট পাচ্ছি। একটা পয়েন্টের পোটেনশিয়াল ভি এ আর একটা পয়েন্টের পোটেনশিয়াল ভি বি। তো আমরা এইভাবে ক্যালকুলেশনসটা করব। তো এটাকে ধরে নিচ্ছি এ পয়েন্ট, দিস ইজ মাই বি পয়েন্ট। তো দেখতে পাচ্ছ এ পয়েন্ট আর বি পয়েন্ট এদের মধ্যে রেজিস্ট্যান্স কত, ধরে নিচ্ছি প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মান আর। তাহলে এ আর বির মধ্যে কত রয়েছে আর। আবার দেখো বি এর মধ্যেও আর রেজিস্ট্যান্স রয়েছে, তো তাহলে বি আর এ এদের মধ্যে আবার একটা আর রেজিস্ট্যান্স জুড়ে দাও। আবার দেখতে পাচ্ছ এ আর বির মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে আবার একটা জুড়ে দাও, নিচে বা উপরে যা খুশি। এই রেজিস্ট্যান্স তিনটেরই মান আর। তো বুঝতেই পারছো তোমরা যে এই যে তিনটে রেজিস্ট্যান্স এরা কোন কানেকশনে রয়েছে। কারেন্ট যদি এদিক থেকে যায়, আমি বলেছিলাম যদি দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সমান কারেন্ট যায় তাহলে তারা পরস্পর শ্রেণী সমবায় থাকবে। আর যদি কারেন্ট গিয়ে ব্রাঞ্চ করে যায়, এদিক থেকে গিয়ে এদিকে একটা, সেক্ষেত্রে তারা পরস্পর সমান্তরাল সমবায় থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে কারেন্ট গিয়ে এদিকে একটা যাবে, এদিকে কিছু পরিমাণ কারেন্ট যাবে, এদিকে কিছু পরিমাণ কারেন্ট যাবে, তাহলে কারেন্ট ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস দে আর ইন প্যারালাল কানেকশন উইথ ইচ আদার। তো তাহলে রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স কত দাঁড়াচ্ছে না 1 বাই আর এ বি ইকুয়ালস টু কত পাবো
1/r প্লাস 1/r প্লাস 1/r, দ্যাট মিনস 3/r। তো দুই প্রান্তের রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে r/3। তো এইভাবে আমি এই ক্যালকুলেশনটা করে ফেললাম, নিশ্চয়ই বোঝা গেছে। তো এরপরে আমরা এই প্রবলেমটাতে চলে আসি। এখানে একই রকমভাবে ক্যালকুলেশন করব। দেখো এই যে সার্কিটটা, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান আর, তো দেখে মনে হচ্ছে কোনটার সঙ্গে কোনটা কি কানেকশন, কিছু বোঝার দরকারও নেই। এখানে পয়েন্ট পোটেনশিয়াল অ্যানালাইসিস করব আমরা। তো এই যে এ পয়েন্ট, এখানকার যদি পয়েন্ট ভোল্টেজ VA হয়, তো নিশ্চয়ই এখানকার ভোল্টেজ VA হবে না, তার কারণ মাঝখানে রেজিস্ট্যান্স থাকার জন্য এখানে পোটেনশিয়াল ড্রপ করে যাবে। ওহমের সূত্র V = I × R। তাহলে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সেম নয়। তো এখানকার ভোল্টেজ কত, আমি একটা মন গড়া ধরে নিচ্ছি, এর ভোল্টেজ C। আচ্ছা, এখানকার ভোল্টেজ কত, B। তো আমাকে A আর B এর মধ্যে রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে এখানকার ভোল্টেজ যদি VB হয়, তাহলে এখানকার ভোল্টেজ VB। এখানে যদি কোনো রোধ না থাকে, তাহলে এখানকার ভোল্টেজ কত হবে, VB। এখানকার ভোল্টেজ কত হবে, VB। এখানকার ভোল্টেজ কত হবে, VB, কারণ এদের মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো রোধ নেই। সো নো পোটেনশিয়াল ড্রপ উইল অকার্স হিয়ার। তাহলে কোনো ভোল্টেজ যদি ড্রপ না করে, VB 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 সব একই ভোল্টেজ, একই পোটেনশিয়াল হবে। তাহলে এইটাকে একটু সাজিয়ে ফেলি। এখানে আমরা কটা পয়েন্ট দেখতে পাচ্ছি তোমরা ভাবো। এখানে A একটা পয়েন্ট পাচ্ছি, B একটা পয়েন্ট পাচ্ছি, আর কি পয়েন্ট আছে, C পয়েন্ট। আর নতুন কোনো পয়েন্ট নেই। দেখো A পয়েন্ট, B পয়েন্ট, এটাও তো B পয়েন্ট, B পয়েন্ট, B পয়েন্ট, আর নতুন এটা C পয়েন্ট। তো আমাকে এই A আর B এর মধ্যে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হবে। তো আমি কি করব, A দিকে একটা পয়েন্ট নিয়ে নেব আর দূরের দিকে একটা পয়েন্ট B নিয়ে নেব, তার কারণ আমাকে A আর B এর মধ্যে রেজিস্ট্যান্স বের করতে হচ্ছে। আচ্ছা, আর একটা পয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছি C। তাহলে সিটাকে মাঝামাঝি কোনো একটা জায়গাতে এঁকে ফেলো। A আর B কে কেন দূরে দূরে দিলাম, তার কারণ A আর B এর মধ্যে আমি রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন করব। তো দেখো এই যে C পয়েন্ট আর A পয়েন্ট, এদের মধ্যেকার রেজিস্ট্যান্স কত, আর একটা রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে A আর C এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আর পেয়ে গেলাম। আচ্ছা, আবার দেখো দেখি, C আর B এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আর রয়েছে। তাহলে C আর B এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আর। আচ্ছা, আবার দেখো C আর B এর মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স, তার মানে C আর B এর মধ্যে এখানে আবার একটা রেজিস্ট্যান্স জুড়ে দিলাম। আচ্ছা, আবার দেখো C আর B এর মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স, তার মানে এখানে আরও একটা রেজিস্ট্যান্স হয়ে গেল। তাহলে খুব অনায়াসে আমরা A আর B এই দুটো পয়েন্টের মধ্যেকার রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো। তো বুঝতে পারছো তোমরা যে কোনো কারেন্ট এদিক থেকে এদিকে যাওয়ার পরে এখান থেকে যাবে হয়ে এদিক থেকে এদিকে যাবে। তো কারেন্ট যদি এদিক থেকে এদিকে যায়, এদিকে একটা আসবে, এদিকে একটা আসবে, এদিকে একটা আসবে, তাহলে পরস্পরের কোন কানেকশন, প্যারালাল কানেকশন। আর প্যারালাল কানেকশনের রেজাল্টেন্টের মান কত হয়, যদি তিনটে রেজিস্ট্যান্স একই মানের রেজিস্ট্যান্স যদি প্যারালালে জোড়া থাকে কত হবে, R/3। যদি পাঁচখানা রেজিস্ট্যান্স এইভাবে জোড়া থাকতো, R/5। n খানা রেজিস্ট্যান্স যদি প্যারালালে জোড়া থাকে কত হবে, R/n। এখানে তিনটে জুড়ে রয়েছে, তাহলে কত হবে না, R/3। তো এদিকে R/3, এটা কত ছিল R, দিস ইজ A পয়েন্ট and this is B point. So the equivalent resistance between the terminals A and B, A আর B এর মধ্যেকার তুল্য রোধের মান কত পাচ্ছি আমরা, RAB. Since no current will branches here, এখানে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এখানেও সেই একই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। The current flowing through both the resistances are same, that's why they are in series connection. এখানকার যা কারেন্ট এর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করছে, so they will be added with each other, R plus R/3. So value will be 4R/3. So এইভাবে আমরা একটা সার্কিটের পয়েন্ট অ্যানালাইসিস করে যদি আমি কম্বিনেশন না বুঝতে পারি তারা সিরিজ বা প্যারালাল কানেকশনে আছে কিনা, পয়েন্ট পোটেনশিয়াল অ্যানালাইসিসের মাধ্যমে ক্যালকুলেশন করে ফেলবো। তো নেক্সট আরও কয়েকটা প্রবলেম করা যাক। এইভাবে তোমার কম্পিটিটিভ এক্সামে এরকম একটা রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে দিয়েছে, তিনটে রেজিস্ট্যান্স। তো A B প্রত্যেকের মান R। কি ভাবছো যে তিনটে রেজিস্ট্যান্স এইভাবে থাকবে আর পরীক্ষা এইভাবে দেবেও না? তো একটু জটিল করে দেওয়া যাক সার্কিটটাকে।
ওপরে রেজিস্ট্যান্স দিলাম আর নিচে রেজিস্ট্যান্স দিলাম আর, এইভাবে রয়েছে সার্কিটটা। তো সেক্ষেত্রে কীভাবে ক্যালকুলেশন করব? এর দু ধরনের প্রবলেম হয়। তো বেসিক একটা প্রবলেম দেখাবো, তারপরে যদি এই যে আর 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 প্রত্যেকটার মান যদি আর না হয় সেক্ষেত্রেও একটা ট্রিক রয়েছে। তো দুভাবে দেখছি, তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো আর অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। মাঝে মাঝে ভিডিওটা পজ করে তোমরা ক্যালকুলেশনগুলো খাতায় তুলে নিও। তো দেখা যাক। তো তো বুঝতে পারছো যেটা, যে এখানকার পয়েন্ট এ, তার মানে এই পয়েন্টেরও ভোল্টেজ কত হবে VA। এটা যদি VA হয় এখানকারও ভোল্টেজ কত হবে VA। তার মানে এটা যদি A হয়, দিস ইজ অলসো A, দিস ইজ অলসো A। আচ্ছা, এটা যদি A হয় এটা কি আমরা A বলতে পারবো? যখন রেজিস্ট্যান্স ছিল না তখন আমরা বলতে পারতাম যে এটা যদি A হয়, দিস ইজ অলসো A, কারণ পোটেনশিয়াল ড্রপ করছিল না। কিন্তু এখানে রেজিস্ট্যান্স বলে দেওয়া আছে, তার মানে এখানে ভোল্টেজ ড্রপ করবে। তাহলে এটা যদি A হয় এটা কিন্তু A নয়, তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? লেট আস সে ইট ইজ C। অলরেডি B পয়েন্ট রয়েছে এখানে, তো এখানে নতুন একটা পয়েন্ট নিলাম C। এটা যদি C হয় তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? C, VC। আচ্ছা, এটা যদি B হয় এটা VB, এটা VB, কিন্তু যেহেতু রেজিস্ট্যান্স রয়েছে তাহলে এখানকার ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে আর B হবে না, হবে কত? ধরে নাও D। তাহলে এই পয়েন্টে D মানে দ্যাট ইজ অলসো D পয়েন্ট। তো এই যে সার্কিটটা এখানে দেখতে পাচ্ছ চারটে পয়েন্ট রয়েছে, A পয়েন্ট, B পয়েন্ট, C পয়েন্ট অ্যান্ড D পয়েন্ট। তো কিভাবে সার্কিটটা সিম্পলিফাই করব দেখো। তো আমরা আগের মতোই A একটা পয়েন্ট এখানে দূরের দিকে নেব, B একটা পয়েন্ট। আচ্ছা, আরেকটা রয়েছে C আর D, ওপরে নিয়ে নাও C পয়েন্ট, নিচে নিয়ে নাও D পয়েন্ট। ওরা কানেক্ট করবে এক এক করে, সিম্পল কানেক্ট করে দাও রেজিস্ট্যান্সগুলোকে পয়েন্টগুলোর মধ্যে। তো A আর D পয়েন্ট, A আর D এর মধ্যে কি রয়েছে? R। তো A আর D এর মধ্যে রেজিস্ট্যান্স R হয়ে গেল। আচ্ছা, আবার দেখো A আর C এর মধ্যে রয়েছে R, তো A C এর মধ্যে রেজিস্ট্যান্স R। আবার দেখো D আর C এর মধ্যে রেজিস্ট্যান্স R রয়েছে, তো D আর C এর মধ্যে রেজিস্ট্যান্স R। আবার D আর B এর মধ্যে, D আর B এর মধ্যে রেজিস্ট্যান্স R। আবার C B এর মধ্যে রেজিস্ট্যান্স R। সো C অ্যান্ড B এর মধ্যে রেজিস্ট্যান্স R হয়ে গেল। তো আমাকে বের করতে হবে A আর B পয়েন্ট। তার মানে বুঝতে পারছো এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট এই রকম হয়ে গেল। আমাকে A আর B এর মধ্যে রেজিস্ট্যান্স বের করতে হবে। তো কিভাবে ক্যালকুলেশন করব? দেখো যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কত, আর এই ক্যালকুলেশনটা তখনই ইজি হয়ে যায় যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান আর হয়, না হলে একটু জটিল হয়ে যেতে পারে। আমরা দু ধরনের প্রবলেম দেখব, এরপরে আমরা রেজিস্ট্যান্সগুলোকে চেঞ্জ করেও দেখব। তো যেহেতু রেজিস্ট্যান্স আর, তোমরা ঠান্ডা মাথায় ভেবে দেখো যে যদি কোনো কারেন্ট যায়, সিম্পল, যদি কোনো কারেন্ট যায় এখান থেকে, কারেন্ট গিয়ে, আচ্ছা এই সার্কিটটার আরও একটা টাইপস আছে যেটা আমার নেক্সট ভিডিও আসবে, সিমেট্রিক প্রবলেম। তো রেজিস্ট্যান্স যদি সিমেট্রিক হয়, মিরর সিমেট্রি বলা হয় ওটাকে, মিরর সিমেট্রি অপারেশন। তো পরের ভিডিওতে আলোচনা করব, সেখানে দেখবে এই রেজিস্ট্যান্স ক্যালকুলেশনটাকে আরও ইজি করে দেখানো যাচ্ছে। তো আপাতত পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে হয় না, কারেন্ট I যদি যায়, এদিকে কিছু পরিমাণ কারেন্ট যাবে, ধরে নিচ্ছি এদিকে I1, তাহলে এদিকেও যাবে কত? I1। তোমরা বলবে কেন? আমি বলবো কেন নয়। তার কারণ দেখো, এদিকে যত বাধা স্মল আর, এদিকেও তো বাধা ততটা। তো কারেন্ট যদি যায় দুদিকেই তো সমান বাধা, তাহলে দুদিকেই সমানভাবে কারেন্ট যাবে। আর সমানভাবে যদি কারেন্ট যায় তাহলে এখানকার পোটেনশিয়াল ড্রপ কত করবে? I1 ইন্টু আর। তাহলে এখান থেকে ভোল্টেজ I1 ইন্টু আর কমে গিয়ে এখানকার যা ভোল্টেজ হবে, এখান থেকে ওই একই ভোল্টেজ I1 ইন্টু আর কমে গিয়ে এখানকার ভোল্টেজ তাই হবে। তার মানে C পয়েন্ট আর D পয়েন্টের ভোল্টেজ একই হয়ে গেল। বোঝা গেল না ব্যাপারটা? আর একটু ইজি করে দেওয়া যাক। ধরে নাও A পয়েন্টের ভোল্টেজ 10 ভোল্ট। আমার এখানে ভোল্টেজ ড্রপ করছে কত? I1 ইন্টু আর, না 2 ভোল্ট। ঠিক একই রকমভাবে এখানকার ভোল্টেজ ড্রপ কত? I1 ইন্টু আর, এখানকার ড্রপ কত হবে তাহলে? 2 ভোল্ট। তাহলে 2 ভোল্ট ড্রপ করে এখানে ভোল্টেজ কত পৌঁছবে? 10 থেকে 2 বাদ দিয়ে দাও, এখানকার ভোল্টেজ 8। এখান থেকে 10 থেকে 2 বাদ দিয়ে দাও, এখানকার ভোল্টেজ কত হবে? 8। তার মানে যেহেতু রেজিস্ট্যান্স একই, তাহলে এখানকার ভোল্টেজ যা, এখানকার ভোল্টেজ তা। যদি ভোল্টেজ একই হয়ে যায়
তাহলে এখান থেকে এদিকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তোমরা বলবে কেন? তার কারণ দুটো জলের টিউব নাও, বলেছিলাম এটা এই এক্সাম্পলটা তোমাদেরকে, যে দুটো জলের টিউবে একই লেভেলের একই হাইটের জল আছে, পাইপ দিয়ে জুড়ে দাও এদেরকে, জল কোনো দিকে কি ফ্লো করবে? করবে না। তার কারণ দুজনেরই লেয়ার একই, জল কোনো দিকে যাবে না। ঠিক তেমনই এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সেম, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এখান থেকে যা কারেন্ট যাবে সেই একই কারেন্ট এদিকেও যাবে, এখান থেকে যা কারেন্ট যাবে একই কারেন্ট এদিকে যাবে। তাহলে এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালুই থাকলো না। তাহলে সার্কিটটা কেমন দাঁড়ালো? তাহলে উপরে এই আর আর এই আর এরা কোন কানেকশন? এই কারেন্ট আর এই কারেন্ট সেম, আর প্লাস আর মিলে কত হয়ে গেল? 2R, কারণ এরা সিরিজ কানেকশন। আচ্ছা, এদিকের কারেন্ট আর এই কারেন্ট একই, তাহলে আর 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 মিলে কত হচ্ছে? 2R। তাহলে রেজাল্টেন্ট ক্যালকুলেশন তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। 2R ইন্টু কত? আর এ বি, দুই প্রান্তের রেজিস্ট্যান্স কত হবে? 2R প্যারালাল 2R, মানে কত? 2R ইন্টু 2R বাই 2R প্লাস 2R, 2 দুগুণে 4 বাই 4 মানে কত আসবে? R। তো রেজাল্টেন্ট ক্যালকুলেশন কত হলো আমাদের? রেজাল্টেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দি টার্মিনালস এ অ্যান্ড বি কত হলো? R। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে ফেললাম। কখন এটা কেন সম্ভব হলো? তার কারণ এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স দুটোর মান একই, তাই এখানকার পোটেনশিয়াল ড্রপ আর এখানকার পোটেনশিয়াল ড্রপ সমান হয়েছে, তাই এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সমান হয়েছিল, তাই এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করেনি। এটাকে আমরা সরিয়ে ফেলেছি রেজিস্ট্যান্সটাকে। যদি এই রকম হয় যে এইটা আর এইটা একই নয়, রেজিস্ট্যান্স একই নয়, তাহলে এখানকার পোটেনশিয়াল ড্রপ আর এখানকার পোটেনশিয়াল ড্রপ একই হবে না। তাহলে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজও একই হবে না। আর ভোল্টেজের যদি ডিফারেন্স থাকে তার মানে এখান থেকে কারেন্ট ফ্লো করবে। সেক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে হবে দেখে নেওয়া যাক। তো এই সার্কিটটাকে আমি এখানে আঁকছি, ভালো করে দেখো। রেজিস্ট্যান্স 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 এইভাবে আছে। এটা ধরে নিচ্ছি R1, এইটা R2, R3, এটা R4, এটা R5, এ পয়েন্ট বি পয়েন্ট। আমাকে এ আর বির মধ্যে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে ভেবে দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল এখন একই নয়, তার মানে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে এবারে তো বুঝতে খুব অসুবিধা হবে যে এইটা আর এইটার মধ্যে দিয়ে কারেন্ট যদি যায়, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, এরা পরস্পর কোন কানেকশানে রয়েছে বোঝা যাচ্ছে না। তখন আমরা কি করব? এই যে ধরনের সার্কিটটা, এটা দেখো ডেল্টার মতো লাগছে, ডেল্টা দেখো বয়ের মতো লাগছে, গ্রিক অক্ষর ডেল্টার মতো লাগছে না? এটাকে বলা হয় ডেল্টা নেটওয়ার্ক বা ডেল্টা সার্কিট। তো ডেল্টা সার্কিটকে আমরা টি সার্কিটে রিপ্রেজেন্ট করব। এই সার্কিটটাকে একই রকমভাবে রেখে চেঞ্জ করে দেবো অন্য একটা সার্কিটে, টি সার্কিটের মাধ্যমে। তো টি সার্কিটটা কেমন দেখো, এই সার্কিটটাকে যদি আমরা এইরকম করি, নতুন একটা রেজিস্ট্যান্স নিয়ে আসবো আমরা। দেখো, তো এই তিনটে রেজিস্ট্যান্সটাকে রিপ্লেস করে দিয়ে আমি নতুন রেজিস্ট্যান্স আনলাম, এই একটা, এই একটা, এই একটা, এই। তাহলে ভেবে দেখো, আমি যদি কোনোভাবে এই তিনটে নতুন রেজিস্ট্যান্স দিয়ে R1, R5, R3 কে রিপ্লেস করে দিই, তাহলে কি পাচ্ছি আমরা? ভেবে দেখো, আমরা এটা পাচ্ছি না। তাহলে কি হয়ে গেল? তাহলে দুই প্রান্তের মধ্যে রেজিস্ট্যান্স আমি অনায়াসে ক্যালকুলেশন করে দিতে পারবো। এর নাম আমি ধরে নিচ্ছি আর এ, এইটা আর বি, এটা আর সি। তাহলে যদি আমি আর এ, আর বি, আর সির মান ক্যালকুলেশন করে নিতে পারি, আমি বলতে পারবো যে এই রেজিস্ট্যান্স আর এইটা, এই দুটো পরস্পর কিসে রয়েছে? শ্রেণী সমবায়। এরা কিসে রয়েছে? শ্রেণী সমবায়। এরা পরস্পর কিসে রয়েছে? সমান্তরালে। তাদের সঙ্গে এটা কিসে রয়েছে? শ্রেণীতে। ক্যালকুলেশন অনেকটা ইজি হয়ে যাবে। তো আমাকে আগে এই আর এ, আর বি, আর সির মানটা এক্স্যাক্টলি কত সেটাকে বের করে নিতে হবে তার জন্য। তো কিভাবে বের করব আর এ, আর বি, আর সির মান? তো ছবিটা যেমন ছিল আমি সেইভাবে এঁকে ফেলি। এই ছিল আমার সার্কিটটা। এখানকার মান ছিল R1, এটা ছিল R5, এটা ছিল R3। তাহলে আর এর মান কত দেখো, আর এর মান কত হবে?
না এইটাকে বলা যায় টি নেটওয়ার্ক। এই যে টির মতো দেখতে লাগছে, দেখো এই যে টি, দুদিকে দুটো বেরিয়ে গেছে ডানা। তো আর এর মান কত হবে না এই দুটোর গুণফল বাই এইটা এইটা এইটা, এই তিনটের যোগফল। তাহলে আর এর মান কত পাবো না R1 ইন্টু R3, এই দুটোর গুণফল বাই এইটা এইটা এইটার যোগফল, মানে R1 প্লাস R3 প্লাস R5 হয়ে গেল আর এর মান। আর বির মান কিভাবে বের করব? আরবি কি হবে না এই দুটোর গুণফল বাই এইটা যুক্ত এইটা যুক্ত এইটা, একই রকমই। তাই এই দুটোর গুণফল R1 ইন্টু R5 বাই R1 প্লাস R3 প্লাস R5। আচ্ছা আর সির মান কত? আর সি ইকুয়ালস টু আবার এই দুটোর গুণফল, আর সির মান বের করছি যেহেতু, এই দুটোর গুণফল R3 ইন্টু R5 বাই R1 প্লাস R3 প্লাস R5, R1 প্লাস R3 প্লাস R5। তো ক্যালকুলেশন করলে এদের তো মান দেওয়া থাকবে, ক্যালকুলেশন করলে অনায়াসে আমি আর এ আর বি আর সির মান ক্যালকুলেশন করে ফেলতে পারবো। তো নতুন যে রেজিস্ট্যান্স পেলাম আর এ আর বি আর সি, তাদেরকে দিয়ে আমি R5 কে রিপ্লেস করে দেব, R1 কে রিপ্লেস করে দেব, আর R3 কে রিপ্লেস করে দেব। তাহলে দুই প্রান্তের রেজিস্ট্যান্সের মান কত হবে সেক্ষেত্রে না আর এ বি কত বলবো না এই দুটো পরস্পর শ্রেণী সমবায় রয়েছে, তাহলে কত হবে এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা কি হবে আবার প্যারালাল কানেকশন। তাহলে এদের মান কত না আর বি প্লাস R2, এইটার সঙ্গে এইটা আবার প্যারালাল, এর মান কত না প্যারালাল RC প্লাস R4। আর পুরোটার সঙ্গে এই যে প্যারালাল কানেকশনটা পেয়েছি তার সঙ্গে এইটা কোন কানেকশন? এখানে একটা রেজিস্ট্যান্স ছিল আর এ, এটা কি হবে শ্রেণী কানেকশন এইটার সঙ্গে এইটা, তো প্লাস আর এ। তো যদি 1 2 3 4 রেজিস্ট্যান্সের মান বলে দেওয়া থাকে, অনায়াসে আমরা মান পুট করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে পারবো। এটা কখনকার কেস বললাম না যদি রেজিস্ট্যান্সগুলোর মান প্রত্যেকের যদি আর না হয় সেক্ষেত্রে আমরা এইভাবে ক্যালকুলেশন করব। আর যদি প্রত্যেকের রেজিস্ট্যান্সের মান আর হয়, একই মানের হয়, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সমান, তার মানে এখান থেকে কোনো কারেন্ট যাবে না, আর কারেন্ট না যাওয়া মানে এর কোনো ভ্যালু থাকবে না। তখন আমরা এইভাবে ক্যালকুলেশন করব। আর যদি রেজিস্ট্যান্সের মান একই না হয়, কারেন্ট ফ্লো করবে, তখন আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। ডেল্টা নেটওয়ার্ক থেকে আমরা টি নেটওয়ার্কে কনভার্ট করে ফেলব। এইভাবে ক্যালকুলেশনটা করা যাবে। তো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। তো বোর্ডে নতুন দুটো সার্কিট দেখতে পাচ্ছ তোমরা। তো এইখানে আমরা এ আর বির মধ্যে রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করব। তো পয়েন্ট পোটেনশিয়াল অ্যানালাইসিস আমি কি বলেছিলাম, যদি কম্বিনেশন এর সঙ্গে এটা কোন কানেকশন যদি না বুঝতে পারো, পয়েন্ট অ্যানালাইসিস করে নাও। তো এখানকার পয়েন্টের পোটেনশিয়াল এ, এটার পয়েন্ট বি। আচ্ছা এই পয়েন্টের যদি পোটেনশিয়াল বি হয়, এ পয়েন্টের পোটেনশিয়াল কত? এটা কি বি হবে? নিশ্চয়ই নয়, তার কারণ মাঝখানে রেজিস্ট্যান্স রয়েছে, পোটেনশিয়াল ড্রপ করবে। তাহলে এটা যদি ভিবি হয়, এটা ভিবি নয়, এটা ভিএ হয়, এটা ভিএ নয়, মাঝখানে রেজিস্ট্যান্স না থাকলে হয়তো হতে পারতো। তাহলে এটাকে আমি নতুন একটা পোটেনশিয়ালের নাম দিয়ে দিচ্ছি, লেট আস টেকেন অ্যাজ সি, এর পয়েন্টের পোটেনশিয়াল সি। এটা যদি সি হয়, রেজিস্ট্যান্স নেই এর মাঝখানে, কারণ ভোল্টেজ তাহলে এখানে ড্রপ করছে না। এটা যদি সি হয়, এখানকার ভোল্টেজও সি হবে। ছবিটা কেমন দাঁড়াচ্ছে তাহলে? আমাকে এ আর বির মধ্যে ক্যালকুলেশন করতে বলে দিয়েছে। তো এদিকে এ পয়েন্ট, আবার আগের কুমিরের গল্প, এদিকে বি পয়েন্ট, এদিকে রয়েছে সি পয়েন্ট বসিয়ে দাও। তো দেখো এ আর সির মধ্যে একটা রেজিস্ট্যান্স, প্রত্যেকের মান ধরে নাও আর, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান আর। তো এ আর সির মধ্যে রয়েছে আর, এ সির মধ্যে আর। আচ্ছা এইটা হলো সি বির মধ্যে কত রয়েছে আর, সি বির মধ্যে রয়েছে আর। আবার এ বির মধ্যে রয়েছে কত আর, এ আর বির মধ্যে রয়েছে আর। আচ্ছা আর কোথায়? এ বি হয়ে গেল। আচ্ছা সি বির মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আর, সি বির মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স আর। আচ্ছা আবার এ আর সির মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স আর। তো এ আর সি এর মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স আর। এই হচ্ছে সার্কিট। তোমরা নিজেরা খাতায় ঠান্ডা মাথায় আমার বোর্ডে যে ক্যালকুলেশন রয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখতে পারো। তো এ আর বির মধ্যে ক্যালকুলেশন করব।
তো প্রত্যেকের মান আর আর আর। তো এরা পরস্পর কারেন্ট গিয়ে ব্রাঞ্চ যদি হয়ে যায়, এরা পরস্পর কোন কানেকশন? প্যারালাল কানেকশন। কোন কানেকশন? প্যারালাল কানেকশন। আর প্যারালাল কানেকশনের মান কত হয়? আর প্যারালাল আর, আর ইন্টু আর বাই আর প্লাস আর, মান কত? আর বাই টু। তাহলে এখানকার মান কত? আর বাই টু। এখানকার মান কত হবে? আর বাই টু। আর নিচের মান কত? আর। তাহলে সার্কিটটা কেমন দাঁড়াচ্ছে? এটা এ পয়েন্ট, উপরে গেল কত? আর বাই টু। এদিকে গেল কত? আর বাই টু। নিচে আছে কত? আর। এই তো সার্কিট। এবার আর বাই টু কোন কানেকশন রয়েছে? এরা পরস্পর শ্রেণী সমবায়, সিরিজ কানেকশন। আর বাই টু প্লাস আর বাই টু মিলে কত হচ্ছে? আর। এদিকে আর, নিচে আর, আর এই আর এর সঙ্গে আর কোন কানেকশন? প্যারালাল কানেকশন। মানে কত হবে? আর প্যারালাল আর। তাহলে আর এ বির মান কত পাচ্ছি আমরা? আর প্যারালাল আর কত? আর ইন্টু আর বাই আর প্লাস আর, মানে কত হবে? আর বাই টু। তো এই সার্কিটের এ বি রেজিস্ট্যান্সের মধ্যেকার ইকুইভ্যালেন্ট, এ বি পয়েন্টের মধ্যেকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হলো? আর বাই টু। আচ্ছা, নেক্সট এই প্রবলেমটাতে চলে আসা যাক। এখানে দেখো কি বলছে, প্রত্যেকের মান ওই আর 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 কিছু নেই। আর এ আর বি পয়েন্টের মধ্যেকার রেজিস্ট্যান্স কত? আর। তো কিভাবে ক্যালকুলেশন করব দেখো, আগের মতোই গল্প। এখানকার পোটেনশিয়াল এ, এখানে যখন কারেন্ট যাবে এদিকে যত বাধা এদিকে তত বাধা, এদিকেও তত বাধা। রেজিস্ট্যান্স মানে কি? বাধা। তো বাধা যদি হয় তাহলে এখানকার কারেন্ট এখানকার কারেন্ট এখানকার কারেন্ট সমান। এদিকের কারেন্ট হবে আই, এদিকের কারেন্ট হবে আই, এদিকের কারেন্ট হবে আই। প্রত্যেকের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তাহলে এখানকার যা পোটেনশিয়াল ড্রপ করবে এখানেও তা ড্রপ করবে, এখানেও তা ড্রপ করবে। তাহলে এ ভোল্টেজ থেকে যতটা কমে এখানকার ভোল্টেজ যা দাঁড়াবে, এখান থেকে ভোল্টেজ ততটাই কমে তাই দাঁড়াবে, এখানকার ভোল্টেজ ততটাই কমে তাই দাঁড়াবে। তাহলে এখানকার ভোল্টেজ যা, এখানকার ভোল্টেজ তা, এখানকার ভোল্টেজ তা। এ পয়েন্টের ভোল্টেজ ধরে নাও সি, এটাও সি, এটাও সি। কেন সি হলো প্রত্যেকটা বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এখান থেকে কমে যতটা ভোল্টেজ, এখানকার ততটাই কমে ততটাই ভোল্টেজ, এখানে ততটা কমে তত ভোল্টেজ। আচ্ছা, প্রত্যেকটা ভোল্টেজ যদি একই হয় তাহলে ভোল্টেজ যদি সমান হয় কারেন্ট ফ্লো করে না। আমি বলেছিলাম জলের উচ্চতা দিয়ে যদি জলের লেভেল একই থাকে, দুটো টিউবের মধ্যে পাইপ জুড়ে দিলে জল ফ্লো করে না। তাহলে এখানে ঠিক একই রকমভাবে দুটোর ভোল্টেজ একই, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে এর কোনো ভ্যালুই নেই, এর কোনো ভ্যালুই নেই। কত সহজ হয়ে গেল সার্কিটটা। তাহলে আর এর সঙ্গে আর, এবার ভেবে দেখো এই এ আর বির মধ্যে এইখান থেকে কারেন্ট যা যাবে এর মধ্যে দিয়ে তা কারেন্ট যাচ্ছে। কোন কানেকশন? সিরিজ কানেকশন। এর মধ্যে দিয়ে যা কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে তাই কারেন্ট যাবে। কোন কানেকশন? সিরিজ। এর মধ্যে দিয়ে যা কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে তাই কারেন্ট যাবে। কোন কানেকশন? সিরিজ। তাহলে ক্যালকুলেশন কেমন দাঁড়াবে? উপরে আর প্লাস আর মিলে 2r, আর প্লাস আর মিলে 2r, আর প্লাস আর মিলে 2r। এই তো হয়ে গেল এ আর বি পয়েন্টের মধ্যেকার ক্যালকুলেশন। তাহলে কত হবে? তুল্য রোধ আর এ বির মান, আমি বলেছিলাম যে প্যারালাল কানেকশনে যদি সমান মানের রেজিস্ট্যান্স থাকে তত দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে আর এ বির মান কত পাবো আমরা? না 2r বাই একটা দুটো তিনটে 2r বাই 3। বা তোমরা এমনি করতে পারো যে 1 বাই আর এ বি, 1 বাই আর এ বির মান কত? না 1 বাই 2r প্লাস 1 বাই 2r প্লাস 1 বাই 2r, মানে 3 বাই 2r। তাহলে আর এ বির মান 2r বাই 3। তো এইভাবে আমরা পয়েন্ট পোটেনশিয়ালের মাধ্যমে আরও অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। তো তোমরা দেখে বুঝে যাবে যে যখন কম্বিনেশনস বোঝা যাচ্ছে না, পয়েন্ট পোটেনশিয়াল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে দেবো, দিয়ে অনায়াসে ঝট করে উত্তর চলে আসবে। আচ্ছা, এমন কিছু ইলেকট্রনিক্সের সার্কিট রয়েছে কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে যেখানে পয়েন্ট পোটেনশিয়াল দিয়েও ক্যালকুলেশন করা যায় না, মানে একটা জটিল সার্কিট। তখন আমরা এর থেকে মডিফাইড একটা রুল রয়েছে মিরর সিমেট্রি, পরের ক্লাসে আমরা আলোচনা করব।